Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকের এই টপিকটার থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওটা কতটা প্রোডাক্টিভ হতে চলেছে। দেখো আজকের এই ভিডিওটাতে তোমরা যে স্ট্রাকচারগুলো পেতে চলেছো অর্থাৎ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারগুলো পেতে চলেছো সেগুলোকে তোমরা তোমাদের কনভারসেশনে ব্যবহার করলে তোমাদের নিজেদেরকে অনেকটাই কনফিডেন্ট বলে মনে হবে। আর শুধু তাই নয়, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমরা যদি তোমাদের কনভারসেশনে ব্যবহার করো নিজেদের কনভারসেশনটাকে অনেকটাই অ্যাডভান্সড বলে মনে হবে। দেখো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি যখন প্রথম শুনেছি আমি খুব কনফিউজড থাকতাম। আমি বুঝতেই পারতাম না যে সেন্টেন্সগুলোর অ্যাকচুয়াল অর্থটা কি। আর ঠিক সেই কারণে আমি এই ধরনের টপিক তোমাদের জন্য নিয়ে আসি, যাতে তোমরা এই ধরনের স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করলে যাতে বুঝতে পারো, যাতে তোমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে সেন্টেন্স বানাতে পারো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে অ্যাড করতে পারো। তো আজকের এই ভিডিওটা খুব ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো আর প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে দেখো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো দেয়ার ইজ টু বি। দেয়ার ইজ টু বি, যার অর্থ হলো কোনো কিছু হতে চলেছে বা হবে, অর্থাৎ কোনো কিছু ফিউচারে হতে চলেছে বা হবে বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এই স্ট্রাকচারটাকে তোমরা প্রায়ই ইংলিশ কনভারসেশনে ব্যবহার হতে দেখবে, আর ঠিক সেই কারণেই তোমাদের এই স্ট্রাকচারটার ব্যবহার জানা দরকার। কিছু সেন্টেন্সের মাধ্যমে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করি। চলো দেখি এক্সাম্পল। ধরো আমি বললাম আজ বিকেল 5টায় একটা মিটিং হতে চলেছে, বা আমি বললাম আজ বিকেল 5টায় একটা মিটিং হওয়ার কথা। আজ বিকেল 5টায় একটা মিটিং হবে। এই তিন ধরনের অর্থেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো আমরা কি বলবো? There is to be a meeting at 5 p.m. There is to be a meeting at 5 p.m. চলো দেখি আর একটা সেন্টেন্স। আজ সন্ধ্যায় একটা ঘোষণা হতে চলেছে। There is to be an announcement this evening. There is to be an announcement this evening. রাজনীতি নিয়ে একটা আলোচনা হতে চলেছে। There is to be a discussion on politics. There is to be a discussion on politics. একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে। There is to be a ceremony for the award. There is to be a ceremony for the award. বা ধরো আমি বললাম পদটির জন্য একটা ইন্টারভিউ হতে চলেছে। There is to be an interview for the position. There is to be an interview for the position. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই স্ট্রাকচারটাকে অর্থাৎ দেয়ার ইজ টু বি কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। দেখো ফিউচারে কোনো কিছু হতে চলেছে বোঝাতেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো দেয়ার ইজ লাইকলি টু বি। দেয়ার ইজ লাইকলি টু বি। দেখো এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করতে পারবো যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো কিছুর সম্ভাবনা আছে বা কোনো কিছু হতে পারে, কোনো কিছুর পসিবিলিটি বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। এবার আমরা কিছু সেন্টেন্স দেখবো যার মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। পরে বৃষ্টি হবার সম্ভাবনা আছে আজ। There is likely to be rain later today. There is likely to be rain later today. দেখো এই সেন্টেন্সটাতে বৃষ্টি হবার সম্ভাবনা বোঝাতে আমরা কিন্তু এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কোন অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। চলো দেখি আরো কিছু সেন্টেন্স। দাম বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা আছে। There is likely to be an increase in prices. There is likely to be an increase in prices. আগামী সপ্তাহে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। There is likely to be a meeting next week. There is likely to be a meeting next week. দেখো প্রত্যেকটা সেন্টেন্সে পসিবিলিটি বোঝাতেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করছি। চলো দেখি আর একটা সেন্টেন্স। বাজেট নিয়ে একটা আলোচনা হবার সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা আছে। There is likely to be a discussion on the budget. There is likely to be a discussion on the budget. একটা সহযোগিতার প্রয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। There is likely to be a need for collaboration. There is likely to be a need for collaboration. আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর পরে তোমাদের এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে আর কোনো অসুবিধা থাকবে না।
দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার তখনই করছি যখন সেন্টেন্সে কোনো কিছুর পসিবিলিটি থাকছে, কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। এবার চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো দেয়ার সিমস টু বি। দেয়ার সিমস টু বি, যার অর্থ হলো মনে হচ্ছে বা এরকমটা লাগছে। দেখো সেন্টেন্সে আমাদের যখন এরকমটা বোঝাতে হবে যে এটা মনে হচ্ছে বা এরকমটা লাগছে, তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি কিছু এক্সাম্পল। হিসাবটাতে একটা ভুল আছে বলে মনে হচ্ছে। There seems to be a mistake in the calculation. There seems to be a mistake in the calculations. মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। There seems to be a misunderstanding. There seems to be a misunderstanding. দেখো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা খুবই ব্যবহার করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। চলো দেখি পরের সেন্টেন্সটা। মনে হচ্ছে তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে বা একটা দ্বন্দ্ব হয়েছে। There seems to be a conflict between them. There seems to be a conflict between them. মনে হচ্ছে ডিভাইসটাতে একটা ত্রুটি আছে। There seems to be a malfunction in the device. There seems to be a malfunction in the device. মনে হচ্ছে স্পষ্টীকরণের একটা প্রয়োজন রয়েছে। There seems to be a need for clarification. There seems to be a need for clarification. এবার মনে হচ্ছে এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যে এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো দেয়ার নিডস টু বি। দেয়ার নিডস টু বি, যার অর্থ হলো কোনো কিছুর বা কোনো জিনিসের থাকা দরকার বা হওয়া দরকার। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে এটা হওয়া দরকার বা এটা থাকা দরকার, এই অর্থেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা কিছু সেন্টেন্স দেখব যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব। কাজ এবং জীবনের মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। There needs to be a balance between work and life. There needs to be a balance between work and life. গ্রাহকদের চাহিদা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। There needs to be a clear understanding of customer needs. There needs to be a clear understanding of customer needs. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে যখন হওয়া দরকার বা থাকা দরকার বোঝাতে হয় তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি আরো দুটো এক্সাম্পল। ক্রমাগত উন্নতির মানসিকতা থাকা দরকার। There needs to be a continuous improvement mindset. There needs to be a continuous improvement mindset. সামাজিক দায়বদ্ধতার প্রতি একটা অঙ্গীকার থাকা দরকার। There needs to be a commitment to social responsibility. There needs to be a commitment to social responsibility. দলগত সহযোগিতা নিয়ে একটা আলোচনা হওয়া দরকার। There needs to be a discussion about team collaboration. There needs to be a discussion about team collaboration. তো আশা করি এই স্ট্রাকচারটাকে এবার তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো দেয়ার ইউজ টু বি। দেয়ার ইউজ টু বি অর্থাৎ অতীতে কোনো কিছু ছিল বা থাকতো। সেন্টেন্সে আমাদের যখন কোনো কিছু অতীতকালে ছিল বা থাকতো বোঝাতে হবে তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি এক্সাম্পল। আমাদের বাড়ির পাশে একটা খেলার মাঠ ছিল। There used to be a playground next to our house. There used to be a playground next to our house. নদীর ওপর একটা ব্রিজ থাকতো। There used to be a bridge across the river. There used to be a bridge across the river. ছুটির দিন উদযাপনের জন্য জমায়েত হওয়ার একটা প্রথা ছিল। There used to be a ritual of gathering for holiday celebration. আরেকটা সেন্টেন্স দেখো। একটা সময় ছিল যখন মানুষ ল্যান্ডলাইন ফোন ব্যবহার করত। There used to be a time when people used landline phone. There used to be a time when people used landline phone. একটা সময় ছিল যখন মানুষ খবরের জন্য সংবাদপত্রের ওপর নির্ভর করত। There used to be a time when people relied on newspaper for news. There used to be a time when people relied on newspaper for news. তো আমার মনে হয় এবার খুব সহজেই তোমরা এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে।
তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, যেগুলোকে তোমরা তোমাদের কনভারসেশনে খুব সহজেই ব্যবহার করতে পারো আর নিজেদেরকে খুব কনফিডেন্ট করে তুলতে পারো। তো আমার বিশ্বাস আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ফ্রুটফুল। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর একই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করো। আর যত তোমরা সেন্টেন্স তৈরি করে এগুলোকে ব্যবহার করবে, ততই কিন্তু তোমরা এই স্ট্রাকচারগুলোর সাথে সড়গড় হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.